হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আজ আমি আপনাদের লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। বন্ধুরা প্লিজ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আর লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে নিব। প্রথমে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা মাছগুলো তুলে নিব। এবার কড়াইয়ে আবার তেল দিব, একটু সাদা তেল, একটু সরিষার তেল দিয়ে দিব। এবার আমরা জিরা ফোড়ন দিয়ে দিব। এবার আমরা লাউ দিয়ে দিব, একটু লবণ, একটু হলুদ দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, লাউ দিয়ে এভাবে আপনারা যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। বন্ধুরা, সব সময় আসলে পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে না। আমি আজকে লাউয়ের রেসিপিটা রান্না করব, এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দিব না, তারপরেও অনেক মজা লাগে। বন্ধুরা, লাউ সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমরা মশলা দিয়ে দিব। এখানে আমি সামান্য একটু জলের সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে রেডি করে রেখেতে হবে। এবার মশলাটা লাউয়ের মধ্যে দিয়ে দিব। এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব, একটু ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, এবার আমি কষানোর মধ্যে মাছগুলি দিয়ে দিব। আমরা শুকনো মরিচ একদম কম ইউজ করেছি, কাঁচা মরিচ বেশি দিয়েছি। লাউয়ের তরকারিটা আসলে বেশিক্ষণ ধরে কষাতে হয়, যত কষাবেন লাউয়ের তরকারিটা তত বেশি মজা লাগে। আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। বন্ধুরা, নামানোর আগে আর 2-1টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের স্মেলটা অনেক ভালো লাগে। বন্ধুরা, কমপ্লিট আমার লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। আশা করছি আপনাদের ভালো লাগবে।